আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার হবে সংসদ নির্বাচন ও গণভোট। 30 ডিসেম্বর শুরু মনোনয়ন দাখিল। সবাইকে আচরণবিধি মেনে তফসিলে সন্তুষ্ট বিএনপি, স্বাগত জানিয়েছে জামায়াত এনসিপিও। উন্মোচিত হবে নতুন দিগন্ত, আশা নেতাদের। ভোটে জয়ী হলে দল নয়, জনগণের সরকার গঠন করবে বিএনপি, মন্তব্য তারেক রহমানের। মিথ্যা বলে দেশবাসীকে বিভ্রান্ত করছে কেউ কেউ। আসিফ মাহফুজকে উপদেষ্টা পরিষদের আনুষ্ঠানিক বিদায়। ছেড়ে যাওয়া মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পুনর্বন্টন করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী 12 ফেব্রুয়ারি। এবার 1 ঘন্টা বাড়ানো হচ্ছে ভোট গ্রহণের সময়। মনোনয়ন জমা দেওয়া যাবে 29 ডিসেম্বর পর্যন্ত। প্রার্থীরা প্রচারণা করতে পারবেন 22 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, এবারের নির্বাচন ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ। রাজনৈতিক দলগুলোকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান সিইসি। কবে হবে নির্বাচন, আদৌ হবে কিনা, এমন প্রশ্ন জল্পনা কল্পনায় বেশ কিছুদিন ধরে। অবশেষে তার অবসান হলো। ঘোষণা করা হয়েছে জাতীয় নির্বাচনের তফসিল। বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সিইসি এএমএম নাসির উদ্দিন। সেখানে তিনি তফসিলের বিস্তারিত তুলে ধরেন। জানান, এবার মোট ভোটার সংখ্যা 12,76,95,000, পুরুষ ভোটার 6,48,14,000 ও নারী ভোটার 6,28,79,000। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। 20 জানুয়ারি 2026 রোজ মঙ্গলবার রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি 2026 তারিখ রোজ বুধবার। নির্বাচনী প্রচারণা চলবে 22 জানুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার হতে ভোট গ্রহণ শুরুর 48 ঘন্টা আগ পর্যন্ত। তফসিলে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দেওয়া হয়েছে 18 দিন। প্রার্থীরা 19 দিন সময় পাবেন প্রচারণার জন্য। এবার অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার পদ্ধতি বাতিল করেছে ইসি। বাড়ানো হয়েছে জামানত। হলফনামায় মিথ্যা তথ্য দিলে বাতিল হবে প্রার্থিতা ও সংসদ সদস্য পদ। প্রার্থী ও দলগুলোর তফসিল নিয়ে সন্তুষ্ট বিএনপি। এই ভোট রাজনীতির ইতিহাসে বড় ঘটনা বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সিইসির ঘোষণায় আশ্বস্ত জনগণ, এবারে ভোটের অধিকার বাস্তবায়ন হবে। তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে জামায়াত, তবে দলটির মুখপাত্র জানিয়েছেন 8 দলের সঙ্গে বৈঠক করে পরবর্তী কর্মসূচি জানাবেন তারা। আর এনসিপি বলছে, এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন একটি অধ্যায় শুরু হবে। তবে সরকার, ইসি ও আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা ও স্বচ্ছতা কাটিয়ে ওঠার আহ্বান জানানো হয়। নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়েছে তাতে আমরা মোটামুটিভাবে সন্তুষ্ট। শব্দের একটা অত্যধিক ওদিক থাকতে পারে, সে বিষয়গুলো আমি খুব বেশি বড় করে দেখি না। মূল বিষয়টা হচ্ছে যে আজকে 2026 সালের ফেব্রুয়ারির 12 তারিখে যে নির্বাচনের ঘোষণা হয়েছে, একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের নির্বাচন, যেটা আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নিঃসন্দেহে একটি অত্যন্ত বড় উল্লেখযোগ্য একটা ঘটনা। ত্রয়োদশ জাতীয় বিএনপির দেশ গড়ার পরিকল্পনা ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, ভোটের মাধ্যমে ধানের শীষের পক্ষে জনগণের রায় আনতে হবে। রাজধানীতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান বলেছেন, জনগণের সামনে উন্নয়ন পরিকল্পনা কেবল বিএনপি তুলে ধরেছে। আর দলের নেতাকর্মীরা সক্রিয় না হলে দেশের অস্তিত্ব সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলেও শঙ্কা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপির 31 দফা কর্মসূচির বাইরে দক্ষ পেশাজীবীদের সমন্বয়ে জনগণের জীবন ঘনিষ্ঠ 8টি পরিকল্পনা প্রস্তুত করেছে বিএনপি। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দলের দেশ গড়ার সেই পরিকল্পনা তুলে ধরা হচ্ছে দায়িত্বশীল নেতাকর্মীদের সামনে, যা বাস্তবায়িত হলে সমাজের প্রতিটি শ্রেণী পেশার মানুষ উপকৃত হবেন বলে মনে করে বিএনপি। আমি 1 বছর আগে বলেছিলাম যে এই নির্বাচনটি আমরা
যত সহজ ভাবছে অ্যাকচুয়ালি নির্বাচনটি তত সহজ নয়। কর্মসূচির পঞ্চম দিনের সমাপনী অধিবেশনে যোগ দিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি কোনো স্বপ্ন দেখাচ্ছে না, পরিকল্পনা করছে। যে আমার মা, আমাদের সকলের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়ার শারীরিক কি অবস্থা, বা এটা বলে আমি আমার নিজের কষ্টের কথাই বলতে পারতাম আপনাদের কাছে, আমি কিন্তু সেটা আপনাদের সামনে তুলে ধরছি না। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে মৌলিক পরিকল্পনাগুলো, মৌলিক বিষয়গুলো, এগুলো বিএনপি ছাড়া আর কে বলছে? কেউ বলছে না। কিন্তু আর মানুষকে এর পক্ষে মানুষকে সচেতন করতে হবে এবং সচেতন করার মাধ্যমে মানুষের রায় আনতে হবে নির্বাচনের দিন, ভোটের দিন। কিন্তু বিএনপির যাবতীয় পরিকল্পনা বাস্তবে রূপ দিতে হলে জনসমর্থন প্রয়োজন। সেজন্য নেতাকর্মীদের উদ্যোগী হওয়ার তাগিদ দিয়ে ঘরে ঘরে, মাঠে মাঠে যাওয়ার আহ্বান জানান তারেক রহমান। জনগণের প্রতিনিধিত্ব করতে হবে, জনগণ যাতে আস্থা রাখতে পারে আমাদের উপরে, আমাদেরকে সেভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। মিটিং করে করে বললে হবে না, ছোট ছোট গ্রুপ করে ঘরে। শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে চায় অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এমন আশাবাদ প্রকাশ করেছেন প্রেস সচিব শফিকুল আলম। জানিয়েছেন, শিগগিরই পদত্যাগ করা 2 ছাত্র উপদেষ্টার মন্ত্রণালয় পুনর্বণ্টন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, সংস্কারের আইনি কাঠামো করে দিয়েছে অন্তর্বর্তী সরকার, কতটা বাস্তবায়ন হবে তা নির্ভর করবে নির্বাচিত সরকারের উপর। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দিনে উপদেষ্টা পরিষদের বৈঠক যোগ দেন পদত্যাগপত্র জমা দেয়া 2 ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম। তাদের সম্মানে ধন্যবাদ প্রস্তাব পাঠ করা হয়। আয়োজন করা হয় বিশেষ মধ্যাহ্নভোজের। বিদায় মুহূর্তটিকে আবেগঘন বলে উল্লেখ করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজকে তাদেরকে আমরা বিদায় জানালাম, কারণ একটা বিশেষ প্রেক্ষাপটেই এই সরকারটা দায়িত্ব গ্রহণ করে এবং এই সরকারের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ ছিল গণ অভ্যুত্থানের শক্তি হিসাবে এই ছাত্রদের অংশগ্রহণ সরাসরি সরকারি কাজে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের বিস্তারিত জানান প্রেস সচিব। বলেন, নির্বাচনকালীন সরকারের আকার একই থাকবে, তবে পুনর্বণ্টন করা হবে বিদায়ী 2 উপদেষ্টার মন্ত্রণালয়। তারা কালকে পদত্যাগপত্র জমা দিয়েছেন, প্রধান উপদেষ্টা সেটাকে পদত্যাগপত্রগুলো রিসিভ করেছেন, বাট উনি বলেছেন এটা কার্যকর হবে তফসিল ঘোষণার সাথে। তাহলে তফসিল ঘোষণার পরেই যেগুলো বিধিবদ্ধ রুলস আছে সেগুলো অ্যাপ্লাই হবে। প্রেস সচিব জানান, মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত 36 জনের পরিবার 20 লাখ করে টাকা পাবে। আহতদের এককালীন 5 লাখ টাকা ও ফ্রি চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। যারা শহীদ হয়ে মারা গিয়েছেন তাদেরকে 36 জনকে 20 লাখ টাকা করে দেওয়া হবে এবং আহতদের 20 লাখ টাকা এককালীন দেওয়া হবে এবং আহতদের এককালীন 5 লাখ টাকা দেওয়া হবে এবং যারা আহত হয়েছেন অনেক দিন ধরে তাদের চিকিৎসা লাগবে